রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? ফিরে আসলাম আবার একটা ব্লগ নিয়ে। ব্লগটা ছিল জন্মাষ্টমীর বন্ধুরা, তো ভিডিও এডিট না করার কারণে কোনো রকম ভিডিও আপলোড করা হয়নি। তো আজকে ভাবলাম ভিডিওটাকে এডিট করি, তারপরে তোমাদের মধ্যে শেয়ার করবো। তো দেখো, ওদিকে কিন্তু ভোগে রান্না সমস্ত কিছু হয়ে গেছে, এখন চলে এসেছি ফল কাটতে। আর আজকে পুরো টাইম মেপে পুজো করবো ঠিক করে নিয়েছি। তো টাইম মেপে পুজো করার যেরকম রীতি আছে সেই রকম প্রথমেই অভিষেক করিয়ে নিতে হবে গোপাল সোনাকে। সেই জন্য সমস্ত কিছু উপকরণ তৈরি করে নিয়েছি, কিন্তু একটা জিনিস কিনতে ভুলে গেছি। ছোটো ছোটো যে বাটিগুলো কিনবো পঞ্চামৃত দিয়ে স্নান করানোর জন্য, সেগুলো আর তাড়াহুড়ো করে কেনা হয়নি। আর এটা আমার দ্বিতীয় বছর জন্মাষ্টমী পুজো। আগের বছর যেহেতু গোপাল সোনা আমার বাড়িতে এসেছিলো, আর এটা গোপাল সোনা দ্বিতীয় বছর জন্মাষ্টমী পুজো হচ্ছে। তো এবছরও কেনা হয়নি, তো এবার আগে থেকে কিনে রাখবো ঠিক করে নিয়েছি। তো চলো এভাবেই করে দিই, তোমরা কিন্তু কেউ বাজে কমেন্ট করো না। এভাবে যেহেতু অভিষেক করানো হচ্ছে বলে বাটিগুলো কেনা হয়নি। পরবর্তীকালে যখন ভিডিও আপলোড করবো তোমরা অবশ্যই দেখতে পাবে যে ওইভাবেই বাটিতে যেভাবে অভিষেক করানো হয় সেভাবেই করাবো। চলো, গোপাল সোনানো অভিষেক করানো হয়ে গেছে। আর এই নতুন ড্রেসটা পছন্দ করে কিনে নিয়েছিলাম। প্রথমে এটাকে দিয়ে পরিয়ে সুন্দর করে শৃঙ্গার করিয়ে নেবো। তো আমি তো এভাবেই করে থাকি বন্ধুরা, তোমরা কে কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো, এবারে গোপাল সোনার জন্য একটা মালা কিনেছি। তো এখানে মালা খুব একটা ছোটো ছোটো রজনীগন্ধা পাওয়া যায় না, যে মগরার যে ফুলগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ওরা বানিয়ে দিয়েছিল। তো সেটাকে ছোট্ট করে কেটে নিয়েছি। একটা মালা অনেকটাই বড় দিয়েছে, তো গোপাল সোনাকে এতটা বড় মালা পরানো সম্ভব নয়। আর এই দেখো, ছোট্ট করে মালাটা কেটে নিয়ে পরিয়ে নেবো। আর এই জুয়েলারিটাও গোপাল সোনার কিনেছিলাম, তো জামার ড্রেস ম্যাচিং করে। চলো এবারে সিঙ্গারটা পরানোর আগে বললাম আগে মালাটা পরিয়ে দিই, তারপরে মুকুটটাকে পরাবো। মুকুটটাও কিনেছি, জামার ঠিকঠাক ম্যাচিং হয়নি, ম্যাচিং পাওয়া যায়নি যেহেতু প্রচুর পরিমাণে ভিড়ের ঠেলা ছিল। তো চলো এটাকেই কোনো রকম পরালাম। খুব একটা গোপাল সোনাকে কিন্তু মুকুটের খারাপ লাগেনি, মোটামুটি ম্যাচিং করেই গেছে। তো চলো এরপরে রাধাকৃষ্ণকে অভিষেক করিয়ে নেবো। তো গোপাল সোনার সিঙ্গার প্রায় হয়ে গেছে, এবারে আয়না দর্শন করাবো আর সেন্টটা লাগিয়ে দেবো। তো আমি তো প্রত্যেকদিন গোপাল সোনাকে স্নান করিয়ে সেন্ট দিই। তোমরা কে দেও অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এটা কিন্তু দেওয়া অবশ্যই আবশ্যক। গোপাল সোনার যেহেতু সেন্ট খুবই পছন্দ, আর আয়না দর্শন ওনাকে করাতেই হয়, তো সেই জন্য আমি প্রতিদিন এইভাবেই করে থাকি। তো ফুলটা প্রত্যেকদিন দেওয়া হয় না, এরকম মালা একটা করে ফুল গাছে যেগুলো ফুটে সেই রকম দিয়ে পুজোটা করে থাকি। চলো চন্দনটাকে ঘষে নিই। চন্দনটা পুরোপুরি পিওর পেয়েছিলাম, যেহেতু অনলাইনে কেনা, তো মিথ্যা বলবো না। তো এইভাবে অনলাইনে কিনলে কোনো কোনো জিনিস হয়তো ঠকা হয়, কোনো কোনো জিনিস আবার খুব ভালোও পাওয়া যায়। তো চন্দনটা দিয়ে গোপাল সোনাকে দিয়ে দিলাম। এরপরে এই যে সেন্টটা দিয়ে তারপরে আয়না দর্শন করিয়ে রাধাকৃষ্ণর অভিষেকটা করিয়ে নেবো। তো চলো, তোমাদের বাড়িতে কার কার জন্মাষ্টমী পুজো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর অনেকটা দেরি হওয়ার জন্য সরি ভিডিও আপলোড করার জন্য। কিছু কিছু ভিডিও অনেক জমে গেছে, যেগুলো এরকম আঁকা বাঁকা করেই ভিডিওটা আপলোড করতে হবে। দুর্গাপুজোর ভিডিওগুলো আগে করলাম, তারপরে জন্মাষ্টমী, নন্দ উৎসব সব একে একে আপলোড করতে থাকবো। আর তোমরা এইভাবে আমার পাশে থাকো, এরকম অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকো বন্ধুরা। চলো, রাধাকৃষ্ণের অভিষেকটা আমি এইভাবেই করি। এটা একটা ওর বন্ধু গিফট দিয়েছিল, এটাকেই আমি পুজো করে থাকি। আর নারায়ণেরও পদমূর্তি আছে, কিন্তু এটাকে দেখতে শপিস্ট হলেও আমি এটাই সবসময় পুজো করে থাকি। অন্যান্য আর কিনিনি, যেহেতু বাড়িতে একটা আছে, অন্য 2-3টে কেনা। আমি মনে করি না যে কিনলে 2-3টে রাখাটাও উচিত কিনা, আমি তো রাখি না, তো একটাই রাখি। তোমাদের বাড়িতে কার কার এরকম 2-3টে রেখেছো সেটাও অবশ্য কমেন্ট করো বন্ধুরা। আর যেটা আমি শুনেছিলাম যে 2-3টে ঠাকুর এক জায়গায় রাখতে নেই একই রকমের, সেই জন্য একটা করে যেহেতু একজন গিফট দিয়েছিল সেটাকেই আমি পুজো করে থাকি। তো এটাকেও একটা মালা পরিয়ে দেবো। তো এটা পুরোপুরি প্লাস্টিকের, তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা। যেহেতু একটা বন্ধু ওকে গিফট করেছিল, তো ওটার স্মৃতি হিসেবেই আমি রাখি এবং পুজো করে থাকি। তো চলো এরপরে সমস্ত আরতি করে ভগবানের সে ভোগটা নিবেদন করে দিই। তারপরে কিছুক্ষণ আমরা বাইরে থাকবো, তারপরে ভেতরে আসবো বন্ধুরা। তো রাধে রাধে, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে আমার পাশে থাকুন। আর তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়েছে।